রেশম চাষের জন্য বিশেষ সুখবর আনলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগ। রেশম উৎপাদন ব্যাহতকারী দুটি মারাত্মক ব্যাকটেরিয়া শনাক্তকরণ কিট তৈরিতে মিলল সাফল্য। এ বিষয়ে সেরিকালচার বিভাগে দীর্ঘদিন ধরে চলছিল গবেষণা, শেষমেশ এই সাফল্য পাওয়া। এতে অনেকটাই উপকৃত হবেন রেশম চাষিরা। আগামীতে যাবতীয় প্রক্রিয়া শেষে এই কিট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। দেখুন, কোভিড-19 পরে পয়েন্ট অফ কেয়ার ডিভাইসেস উপরে কিন্তু প্রচুর জোর দেওয়া হয়েছে ফর র্যাপিড ডিটেকশন অফ প্যাথোজেন। তো আমাদের এরকমই একটা গবেষণা আমরা করতে চেয়েছিলাম কি এরকম একটা পয়েন্ট অফ কেয়ার ডিভাইস বানাই যাতে মানে সিল্কওয়ার্মের যে ডিজিজগুলো হচ্ছে খুব দ্রুত আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। কি পর্যায়ে আছে আমরা এটাকে ডেভেলপ করে ফেলেছি, পেটেন্টও ফাইল হয়ে গেছে। আর এটা দুটো খুব ভালো জার্নালে হয়েছে বিকজ যে ব্যাকটেরিয়াটা আমরা পেয়েছি দুটো নোভেল ব্যাকটেরিয়া, দুটোকে আমরা রিপোর্ট করেছি ডাটা ইন ব্রিফে। আর একটা মনে হয় এসিএস অ্যাপ্লাইড বায়োমেটেরিয়ালস, এই দুটো জার্নাল। কিভাবে শনাক্ত করা যাবে? দেখুন, এটা একটা আমরা যে কিটটা বানিয়েছি, আপনি দেখবেন যদি মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল থাকে যে প্রেগনেন্সি ডিটেকশন কিট, ওখান থেকে আমরা ইজিলি বলতে পারি ওমেন ইজ প্রেগনেন্ট অর নট। সিমিলারলি এখানে আপনি স্যাম্পল দেবেন, উইদিন 5 মিনিট ইউ উইল ডেভেলপ দ্য কালার। এখনো তো এটা বাণিজ্যিকভাবে আসতে কতটা দেরি? হ্যাঁ, এখন আমরা যেহেতু এটা পেটেন্ট হওয়ার পরে উইল টাই আপ উইথ সাম ইন্ডাস্ট্রি এটাকে লার্জ স্কেল প্রোডাকশনের জন্য, যাতে মানে এটা পুরো ল্যাব থেকে আমরা বেডস দরজায় নিয়ে যেতে পারি, লার্জ স্কেলের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। দেখুন, অমিত শাহ যেটা বললেন খুবই রেলিভেন্ট। আমাদের সেরিকালচার ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে ডিজিজ আউটব্রেক রেট আমাদের সেরিকালচার ইন্ডাস্ট্রিতে বিশেষ করে শিল্পকর্মের মধ্যে খুবই বেশি। হ্যাঁ, এবং যদি সেখানে স্ট্রিক্ট হাইজেনিক এবং ডিসইনফেকশন মেজার্স ফলো না করা হয়, সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে ক্রপ লস আপ টু 40%ও হতে পারে। তাহলে যে ক্ষেত্রে ক্রপ লস 40% হবে, সেখানে ফার্মার্সরা প্রফিট অনেকাংশে কমে যাবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের একটি আবিষ্কার, যেখানে খুবই সহজ পদ্ধতিতে আমরা ডিজিজকে শনাক্ত করতে পারবো, আমার মনে হয় এই সহজ পদ্ধতির মাধ্যমে আমরা যদি তাড়াতাড়ি শর্ট আউট করতে পারি ডিজিজ ইনফেক্টেড সিল্কওয়ার্মস লার্ভিকে, তাহলে ক্রপ লস থেকে অনেকাংশেই আমরা নিজেদেরকে মানে সেরিকালচার ইন্ডাস্ট্রিকে আরও বেশি ভালো করে সাস্টেনেবল করা যেতে পারে। আমার মনে হয় এই ধরনের মানে যুগ উপযোগী রিসার্চ আমাদের এই সেরিকালচার ফিল্ডে খুবই দরকার, কারণ টু সাস্টেন দ্য সেরিকালচার ইন্ডাস্ট্রি নাওএডেজ। আমাদের মূলত গবেষণার বিষয় হলো র্যাপিড ডিটেকশন কিট ডেভেলপ করা, যেটা কিনা সিল্কওয়ার্মের মানে রেশম পোকার কোনো যদি রোগ হয়ে থাকে পার্টিকুলার, তো সেটাকে খুব সহজে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারবে। তো আমাদের গবেষণার মূল বিষয় ছিল মানে সিল্কওয়ার্মের দুটি প্রধান যে ব্যাকটেরিয়াগুলো হয়, ব্যাকটেরিয়াল ডিজিজ যেগুলো হচ্ছে আপনার সিউডোমোনাস এবং আপনার হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস, এই দুটি ব্যাকটেরিয়াকে, এবং এরা খুব মারাত্মক ব্যাকটেরিয়া, সিল্কওয়ার্মে খুব সহজেই খুব মারাত্মক ক্ষতি করতে পারে। তো এদেরকে যাতে আমরা খুব সহজে চিনতে পারি, চিনে এবং প্রথম স্ক্রিনিং মানে ফার্স্ট রাউন্ডে যদি আমরা এটাকে স্ক্রিনিং করে নিতে পারি, তাহলে এর পরবর্তী যে সিল্কওয়ার্ম যে রিয়ারিং যে প্রসেসগুলো আছে সেগুলো চাষিদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তাহলে তারা প্রথম রাউন্ডেই কী করবে না, যেগুলো রোগগ্রস্ত যে সিল্কওয়ার্মগুলো হচ্ছে তাদেরকে প্রথম থেকে ওরা বাইরে বের করে দিল, দিয়ে ওরা এবং সুস্থ সবল যে সিল্কওয়ার্মগুলো পোকাগুলো থাকছে তাদেরকে নিয়ে এরা ওদের পরবর্তী যে যা প্রসেস আছে সেগুলো ওরা কন্টিনিউ করবে। এখনও অবধি রিসেন্টলি আমাদের এই গবেষণাটি হচ্ছে আমেরিকান কেমিক্যাল সোসাইটির অ্যাপ্লাইড বায়োমেটেরিয়ালস বলে একটি জার্নাল আছে, তো সেখানে আমাদের এটা প্রকাশিত হয়েছে। এবং সম্প্রতি আমরা এই গবেষণাটিকে নিয়ে একটি পেটেন্ট ফাইলও করেছি এবং সেটি গত 5ই জুলাই পাবলিশও হয়েছে, ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে পাবলিশও হয়েছে। কতটা সুবিধা হবে আগামী দিনে এটা? আশা করছি এটা আমাদের এখনও ট্রায়াল ভার্সনই আছে, তো এটাকে আমরা লার্জ স্কেলে মানে নিয়ে যেতে চাইছি, কিন্তু যেহেতু আমাদের ফান্ডের একটু সমস্যা হচ্ছে, একটা বড় কাজ, তো যদি পেটেন্টটা ফাইল মানে গ্র্যান্ট হয় তাহলে আমরা এটাকে নিয়ে একটু বৃহৎ প্রক্রিয়া এটাকে বাড়াতে চাই এবং এতে চাষিদের ক্ষেত্রে খুব সুবিধাই হবে। আর আগামী দিনে এই যে চাষিদের ক্ষেত্রে এটা কতটা ব্যয়বহুল হবে বলে? দেখুন, এটা আশা করছি এক একটা টেস্ট করতে মানে চাষিরা যদি করে ওই 70 থেকে 80 টাকা খুব বেশি হলে খরচা হবে। চাষিরা তো অনেকটা লাভবান, একদম চাষিরা খুবই লাভবান হবে, কারণ ওরা ধরে নিন যদি রোগগ্রস্ত পোকাগুলোকে নিয়ে যদি ওরা চাষ করতে থাকে তাহলে আলটিমেটলি শেষের দিকে গিয়ে যখন দেখছে যে রোগ হচ্ছে তখন পুরো লটটাই ওদেরকে ফেলে দিতে হবে।
তখন সেক্ষেত্রে ওদের মানে সময়ও নষ্ট হলো, ওদের মানে পরিশ্রমও নষ্ট হলো, টাকাও নষ্ট হলো, সবই নষ্ট হলো। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে, অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে এখন। মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।